বিরোধী দলের কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, এটা তো আপনারা জানেন ভালো কথা। এখন কংগ্রেস সিপিএম যারা, এরা ডুবন্ত জাহাজ, কেউ তাদের সাথে যাবে না। এটা ডুবন্ত জাহাজ। এখানে এখন সবাই চাইছে এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে বিজেপি এবং তীব্রামতাতে সবাই যোগদান করছে। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই, পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটো জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানত জব্দ হবে। আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আপনারা প্রমাণ পেয়েছেন, সিপিএম থার্ড পার্টি। আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদও থাকবে না। কারণ এবং কংগ্রেসের যে কজন বিধায়ক আছে এরও দলে থাকবে কিনা আমার সন্দেহ। টোটাল সিচুয়েশন সারা দেশের একরকম। আজকে তীব্রামতা, বিজেপি, আরজেপি মিলে এই রাজ্যে সার্বিক উন্নতির জন্য যে চেষ্টা। আজকে তীব্রামতা একটা রিজনাল পার্টি, স্ট্রং পার্টি। তারা বুঝেছে জনজাতিদের উন্নয়ন করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এগ্রিমেন্ট করেছে এই এগ্রিমেন্টের জন্যই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রে মোদী সরকার খুব জরুরি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদি বলো। সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদি বলো। এলো মূল কথা। সুতরাং আমাদের নীতিটা কি? বিজেপি তীব্রামতা আইপিএফটির নীতি হলো বিজেপি তীব্রামতা আইপিএফটি নাই হোক রাজ্যনি তীব্রাসা বাই ওয়ানসারগ্ন থানচা। আর সিপিএম কংগ্রেস নাই হোক বিজেপি ওয়ানসা বাই তীব্রাসগ্নি সাকেট নাই। তারা চাই বিভাজন, আমরা চাই জোট থানচা। আমরা একতা চাই। আর সিপিএম কংগ্রেস চায় তাদের মধ্যে ডিভিশন। এটা অতীতও দেখেছি। আপনারা জানেন, আপনারা অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছেন ওই সময় জন্ম হয়েছে কিনা জানি না, 80 জুনের দাঙ্গা কারা করেছে এটা রাজ্যবাসী জানে। সুতরাং এই ডিভিশন কেউ চায় না। তো আমরা আজকে আগামী দিন ত্রিপুরা সারা দেশের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এটা আমার বিশ্বাস। এবং এই যে লোকসভা নির্বাচন হচ্ছে আমাদের দুই কেন্দ্র থেকে তো যাবেই, সাথে এবার 400 পার যে স্লোগান এটা বাস্তবায়িত হচ্ছে। ওরা বলছে যে ইন্ডিয়া জুট হওয়াতে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে এবং এটা তো আর সময়ের অপেক্ষা। 19 তারিখ আর 26 তারিখে দুটো ভোট দেখুন, তারপর 4 তারিখ খবর নেবেন কি হয়েছে। ওরা ভালো করে জানে। আজকে দেখেছেন সিমনা, বামটিয়া, মোহনপুর মিলে এরা 25টা আগরতলা থেকে 3-4 জন করে মারুতি গাড়ি করে ঘুরছে। এই জিনিস আমরা জানতাম। এই যে বলছি ডুবন্ত জাহাজ, কিচ্ছু নেই, জনসংযোগ কিচ্ছু নেই। আজকে চন্তাই দেববর্মা যদি থাকতো, আজকে চন্তাই দেববর্মা এই এলাকার কমিউনিস্ট পার্টি একটা বিরাট নেত্রী এবং ওনার আত্মীয় এখানে রয়েছে। আপনি জানেন এর জন্য চন্তাই দেববর্মা সিপিএম করেনি, কমিউনিস্ট পার্টি করেছে সত্যিকারের ডেভেলপমেন্টের জন্য। ওরা জীবনের শেষ প্রান্তে এসে খুব দুঃখ পেয়েছে যে বিশেষ করে সিপিএম এর বর্তমানে কোনো নীতি নেই, কংগ্রেসের কোনো নীতি। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। যোগাযোগ 9066776746।